আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কক মুরগির রান্নাটা রেডি করতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরা বাটা, 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আমি এটা ঝাল রান্না করব, আমি এটা ঝালই খাই। কক মুরগিটা ঝাল রান্না করলে খুব স্বাদ লাগে, দেশি মুরগির মতো একটা রান্নার ফ্লেভার আসে আর কি। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মরিচের গুঁড়া দিব, কারণ আমি এটা খুবই ঝাল খাবো তার জন্য। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি তোমাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি। টিপসটা হচ্ছে, যখন রান্নাটা মাখিয়ে করবা, হাতের মধ্যে একটু পরিমাণ মতো মানে তেল নিয়ে নিবা, তেলটা নিয়ে মাখাবা। তাহলে হবে কি, হাতটা কখনো জ্বালা পোড়া করবে না। হয় না, অনেকের হাতে মাখাইতে ভয় লাগে যে হাত জ্বলবে, যেহেতু মরিচ দিচ্ছি এই জন্য আর কি। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাতে যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, মাখানো মুরগিটা আমি ঢেলে দিলাম। তো এটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আর কি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে সিদ্ধ হয়। আর আমি মাখা মাখা রান্না করব, যেহেতু সিদ্ধ, আর আমার পরিমাণ মতো যে মাখা মাখা ভাবটা আসবে সেই অনুযায়ী আমি পানিটা দিছি। তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। কেমন হয়েছে কালারটা এবং রান্নাটা কমেন্ট করে জানাবা। আর আমাকে বেশি বেশি উৎসাহ জাগাবা, পাশে থাকবা, লাইক করবা, শেয়ার করবা। আর যে যেখানে আছো ভালো থাকবা। ঠান্ডার মৌসুম, ঠান্ডা একদমই লাগানো যাবে না, কারণ নিউমোনিয়ার লক্ষণ এখন খুব বেশি।